স্থবির যুক্তরাষ্ট্র, আইন প্রণেতাদের কোন্দলে অনিশ্চয়তায় দিন কাটছে মার্কিনীদের। দেশটিতে 1 মাস পেরিয়েছে শাটডাউনের। ব্যয় বরাদ্দ সংক্রান্ত বিল পাশে মার্কিন আইনসভার উচ্চকক্ষ সিনেটের ব্যর্থতা অচল করে দিয়েছে সরকারকে। এতে বিনা বেতনে কাজ করেও চাকরি খোয়ানোর আশঙ্কায় কেন্দ্রীয় সরকারের হাজারো কর্মী। হুমকির মুখে স্ন্যাপ হিসেবে পরিচিত সম্পূরক পুষ্টি সহায়ক কর্মসূচি, যা মার্কিন মুলুকের 42 লাখ সাধারণ মানুষের খাদ্য ও পুষ্টির চাহিদা মেটাতে ভর্তুকি দিয়ে থাকে। কর্মসূচিটি পরিচালনায় প্রতি মাসে সরকারের ব্যয় হয় অন্তত $8 বিলিয়ন মার্কিন। শাটডাউন চলতে থাকলে শিশু, শিক্ষার্থী সহ সাধারণ মানুষ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হবে। ফেডারেল সরকারের সহায়তা ছাড়া এ কর্মসূচি পরিচালনা অসম্ভব বলে জানান নিউ ইয়র্ক গভর্নর ক্যাথি হুকল। কোনো অঙ্গরাজ্য পুষ্টি কর্মসূচির ব্যয় বহন করতে পারবে না, কারণ সংখ্যাটা অন্তত $650 মিলিয়ন মার্কিন। এই পরিস্থিতিতে জরুরি অবস্থা জারি ছাড়া আর কোনো উপায় আছে? সরকারের অচলাবস্থার জন্য ডেমোক্রেটদের দায়ী করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোশ্যাল মিডিয়া ট্রুথে তিনি লেখেন, স্ন্যাপ প্রোগ্রাম সচল রাখতে অর্থায়ন নিয়ে কাজ চলছে। শাটডাউনে বেহাল যুক্তরাষ্ট্রের বিমান চলাচল ব্যবস্থাও। বিনা বেতনে কাজ করছে 13,000 এয়ার ট্রাফিক কন্ট্রোলার ও 50,000 পরিবহন ও নিরাপত্তা কর্মকর্তা, যাদের বেশিরভাগই চাকরি থেকে অব্যাহতি সহ পেশা পরিবর্তনের দিকে ঝুঁকছেন। এতে 7,300 ফ্লাইট বিলম্ব ও 12 শতাধিক ফ্লাইট বাতিল করতে বাধ্য হয় বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষ। শাটডাউন এড়ানো না গেলে এভিয়েশন খাতে বড় ক্ষতি হবে বলে সতর্ক করেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স। নীরব দাস, নিউজ ডেস্ক, দেশ টিভি।